আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি একটি সবুজ গলা গিরিবাজ কিনেছি, তো সেটি আপনাদেরকে দেখাবো। অবশ্যই তার আগে কিছু কথা বলবো। সেটি হচ্ছে, আপনারা অনেকেই হাট থেকে যখন কবুতর কেনেন, প্রথমত দেখেন কবুতরের পাখাটা ঠিক আছে নাকি, তারপরে কবুতরের চোখটা ঝকঝকা চকচকা আছে নাকি, কবুতরের কালারটা ঠিক আছে নাকি, এগুলো দেখেন। আর পাটা দেখেন যে পাটা কড়া বেগুনি নাকি বা ভালো কালার নাকি। এখন কথা হচ্ছে, অনেক ইউটিউবাররা বা অনেক বড় বড় মানুষেরা, মানে যারা কবুতর নিয়ে অভিজ্ঞ, তারা বলেন যে কবুতরের পা নাকি বেগুনি হলে সেই কবুতরটা ভালো হয়। কথাটা ঠিক, কবুতরের পা বেগুনি হলে সেই কবুতর অবশ্যই ভালো হয়, কিন্তু অন্যান্য কালারের কবুতর যে ভালো হবে না, এটার কি কথা যে অন্যান্য কালারের কবুতর নিলে ভালো হবে না, শুধু বেগুনি পায়ের কবুতরই ভালো হবে? আমার বাসায় কতগুলো কবুতর আছে, আপনারা তো দেখেছেনই যে কতগুলো কবুতরের বেগুনি নাই পা, মিষ্টি কালারের পা, সেই কবুতর কি ভালো না? আপনারা তো দেখিয়েছি আমি। তো গতকাল আমি একটি নিয়ে এসেছি নতুন সবুজ গলা গিরিবাজ, সেটির পা কিন্তু মিষ্টি কালার, কিন্তু কবুতরটা আমি যখন কিনতে যাই তখন উনি বললেন যে কবুতরটা 31 কিলো পাল্লা খাওয়া। এখন আপনি যদি কারোর সাথে কবুতর কিনেন, সে যদি বলে যে কবুতরটা এত ভালো আপনি তো বিশ্বাস করবেন না, আপনার নিজের চোখে দেখা লাগবে, প্রমাণ পাওয়া লাগবে। তো আমি করলাম কি, বললাম যে ভাইয়া কবুতরটা উড়িয়ে দেন, দেখি কতক্ষণ উড়ে। উড়ানোর পরে আমি দেখলাম উঠছে, আমি ওখানে 10 মিনিট দাঁড়ালাম, 10 মিনিট ধরে উড়লো। উড়ার পরে দেখলাম হাইট নিয়েছে কবুতরটা, অনেক উঁচায় উঠে গেছে। তখন আমি ভাবলাম, আমার প্রাইভেট ছিল, আমি এক জায়গায় প্রাইভেটে যাই। যাওয়ার পর প্রাইভেটে আমার আমি প্রাইভেট গিয়েছিলাম 8:30টার দিক, প্রাইভেট থেকে আসলাম 9:40-এ। আসার পর আমি ব্যাগটা রেখে সাথে সাথে ওই বাসায় গেলাম ভাইয়ের কাছে, যাই দেখলাম কবুতরটা তখনও উড়ছে। উড়ার পরে আমি আরও 5 মিনিট ওখানে ছিলাম, থাকার পরে দেখলাম তখনকার কবুতরটা নামলো। তাহলে আমার চোখের সামনে দেখা কবুতর যে উড়লো, তো ধরার পরে দেখলাম পাটার মিষ্টি কালার। তাহলে কীভাবে বলেন যে হচ্ছে কবুতরের পা বেগুনি হলে কবুতর ভালো হয়? কথাটা একটা লজিক আছে, কথাটা সঠিকভাবে বলুন, প্রমাণ না ছাড়া কবুতর। এটা সঠিক যে বেগুনি পায়ের কবুতর সবসময়, বেশিরভাগ বেগুনি পায়ের কবুতরই ভালো হয়, খারাপ হওয়ার চান্স খুবই কম, বেশিরভাগ বেগুনি পায়ের কবুতরগুলি বেশি ভালো হয়। তো আমি কিনলাম একটি মিষ্টি কালারের কবুতর, সেই কবুতর কীভাবে 2.5 ঘন্টা 3 ঘন্টা ওড়ে? কবুতরটা ভালো না তার মানে? কবুতরটা অবশ্যই, তিনি বললেন যে কবুতরটা 31 কিলো পাল্লা খাওয়া, কথাটা অবশ্যই সঠিক। 31 কিলো পাল্লা তিনি আমার সামনে দিয়েছিলেন, ওই কবুতরটা ওই পাল্লাতে আসছে, ওর গায়ে সিলও আছে কবুতর। তাহলে এর দ্বারা প্রমাণিত হলো যে কবুতর কখনো আপনাদের পা দেখে কখনো কবুতর ভালো হয় না। কবুতরের ফ্লাইং টাইম, কবুতরের মুভমেন্ট, এগুলো দেখে কবুতর ভালো হয়। কবুতরের চোখ, এগুলো দেখে কবুতর হয়। পা যে বেগুনি হলে কবুতর ভালো হয়, সবসময় এই কথাটা সত্যি হয় না। তো এটা আপনারা যখন হাটে অথবা কোথা থেকে কবুতর কালেক্ট করবেন অথবা হাটে থেকে কবুতর কিনবেন, তো এই বিষয়টা মাথায় রেখেই কিনবেন। আপনার পা ভালো হলে হয় না, পা বেগুনি হোক, যে কোনো কালার হোক, কবুতরটা ভালো হওয়া লাগে, কবুতরের ফিটনেস ভালো হওয়া লাগে, কবুতরের বডি ফিটনেস সব ঠিক থাকা লাগে, কবুতর সুস্থ নাকি সেগুলো দেখা লাগে, চোখ টোক এগুলো দেখা লাগে। কবুতর যদি ওইসব ভালো হয়, তাহলে কবুতর এমনিতেই অটোমেটিক ভালো হবে। আর একটা কবুতর হচ্ছে আপনার কিনে আনলেন, সাথে সাথে আপনি তো রেজাল্ট বুঝতে পারবেন না, কিছুদিন রাখতে হবে, উড়াতে হবে, তাহলে কি রেজাল্ট বুঝবেন? তো এই ভিডিওতে আমি এই বিষয়টা তুলে ধরলাম যে কবুতরে কখনো যে কোনো পা দেখে কবুতর কিনবেন না। কবুতর কিনলে কবুতরের ফ্লাইং টাইম, কবুতর উড়া, এসব দেখে কিনবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিউয়ার্স। আমি যদি আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিছু শেখাতে পারি, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলে অবশ্যই লাইক দিবেন, কারণ আমার চ্যানেলটা কিন্তু অতটা উচ্চ পর্যায়ে যায়নি। আমি আমার নিজের যেটুকু জ্ঞান আছে সেটাই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো আমার যেটুকু জ্ঞান আছে অবশ্যই আপনারা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, তাহলে আমার চ্যানেলে সবার আগের ভিডিও চলে যাবে আপনার কাছে। আসসালামু আলাইকুম।